দেখো আজকে আমরা নতুন হাটে গিয়ে কি কি করলাম আর তার সাথে তোমাদেরকে দেখাই আমরা কি কি খেলাম। তো বাড়ি থেকে বেরোনোর সময় আমি আর দেবরাজ একটা করে বাবুলকাম খেয়ে নিই। দেবরাজের নতুন হাটে কিছু কাজ ছিল তাই আমি আর দেবরাজ গিয়েছিলাম। তারপরে আমরা দুজন একটা টোটোতে বসে পড়ি। তো এখন আমরা চলে আসি পালিশ গ্রাম। আজকে সকালে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, কেন বলছি তোমরাই দেখো। এখন বাজছে 11:33, তাই এত কুয়াশা আছে। তো এই কুয়াশার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা চলে আসি নতুনহাট বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে এসে সবার প্রথম আমরা নতুনহাট ব্রিজটাকে দেখলাম। তো এবার আমি আর দেবরাজ যাবো নতুনহাট ব্রিজের ওপর। ব্রিজের ওপরের রাস্তা তো জাস্ট ওয়াও, অসাধারণ। তো আমরা এখন ব্রিজের ওপর উঠে পড়ি আর এখান থেকে ভিউটা তো অসাধারণ লাগছে, তোমরাই দেখো। তোমাদের মধ্যে কে কে আমার ভিডিও নতুনহাট থেকে দেখছো ওটা কমেন্টে বলো। আমার মতে সব থেকে সুন্দর ভিউ হচ্ছে এটা। এখানকার কৃষকরা নদীর ধারে আলু, সর্ষে অনেক কিছু চাষ করেছে। তো নতুনহাটে ব্রিজে কতটাই না জ্যাম লেগেছে তোমরাই দেখো। যখন এই বড় বড় লরিগুলো যাচ্ছিল তখন তো ব্রিজটা একবারে কাঁপছিল, কেন জানি না, মনে হচ্ছে ব্রিজটা এখনই ভেঙে পড়ে গেল হয়তো। তো ব্রিজে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসি এই জায়গাটায়। নতুনহাট আসার মূল উদ্দেশ্য হচ্ছে কাঁচা লঙ্কা কেনবার, কারণ হচ্ছে আমাদের মাঝখানে কোনো কাঁচা লঙ্কা নেই। তারপরে আমি আর দেবরাজ চলে আসি এই জায়গাটায়। আসলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের খুব খিদে লেগে যায়, তাই দেবরাজ আর কি 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দেয়। এই শীতের দিনে গরম গরম বিরিয়ানি জাস্ট ওয়াও। যেহেতু বিরিয়ানিটা দেবরাজ খাওয়াচ্ছে তার জন্য বিরিয়ানিটা তো অসাধারণ টেস্ট হয়েছে। তো আমার সাথে সাথে তোমরা বিরিয়ানি একটু খেয়ে নাও। তো এখন আমরা খাবার দাবার কমপ্লিট করে যাচ্ছি বাড়ি। আজকের ভ্লগটা তো এখানেই শেষ হলো, দেখা হচ্ছে কোনো এক নেক্সট মিনি ভ্লগে। এখনকার জন্য টাটা, বাই বাই।